এই দেখো বন্ধুরা, সকাল সকাল সোহানার আব্বু জগিং করে এসে কিচেনে ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছে। আজকে আমার কিচেনে ছুটি। ওরা বাপ বেটি নিজেদের মতো করেই যেটা খাবে সেটাই বানাচ্ছে। আমি মনে মনে ভাবছি ভালোই হলো, আমাকে আর সকাল সকাল কিছু করতে হলো না। এখানে সোহানার আব্বু বানাচ্ছে ব্রেড অমলেট। তাই এই দেখো ডিম বের করে নিয়েছে। এবার ডিমের পাতাটা এনেছে, তা পুরো ডিমগুলোই দুটো করে কুসুম ছিল। আর 5-6টা মতো আছে। আর এতদিন যতগুলোই সেদ্ধ করলাম সব ডিমগুলোতেই দুটো করে কুসুম ছিল। আমি সোহানার আব্বাকে বলছি, গো এ দুটো কুসুম আছে, এই ডিম খাওয়া যাবে না, যমজ বাচ্চা হয়ে যাবে। তা বলছে ভালোই হবে, একসাথে দুটো বাচ্চা হয়ে যাবে। প্রথমে অমলেটটাকে বানিয়ে নিয়েছে, তারপরে এই দেখো কাচের গ্লাসগুলোকে বের করে নিল, ফ্রিজ থেকে ছাঁচ বের করে নিল। আর এই দেখো ব্রেড, ছাঁচগুলোকে এবার গ্লাসে ঢালবে। ছাঁচ খেতে খুব ভালো লাগে, আর সকালবেলায় ছাঁচ খেলে পেটও ঠান্ডা থাকে সারাদিন, কোনো রকম গ্যাস বদহজম হয় না। এইসব দেখে তো আমি মনে মনে ভাবছি, ও মা, আমি আজ তো ভেবে রেখেছিলাম যে আজকে ওই মসুরির ডাল সেদ্ধ করব আর মুড়ি, আর এত কিছু বানিয়ে ফেলেছে। তা ভালো, যাক বাবা, সকাল সকাল উঠে আর আমাকে মসুরি কলাইটা সেদ্ধ করতে হলো না, ভালোই হলো। ছাঁচটা গ্লাসে ঢালার পর আমাকে বলছে একটু খেয়ে দেখো, খেলে ভুলতে পারবে না। আমি বলছি না না, আমি খাবো না। আরে বাবা, খেয়েই তো দেখো। এবার ব্রেডগুলোকে এপিট ওপিট করে সেঁকবে, তার জন্যই দেখো একটা ডিম বের করে নিচ্ছে আবার। আর এইদিকে পেঁয়াজ শসা কেটে রেখেছে। এবার ডিমটাকে ফেটিয়ে নেবে, তারপরে ওতে মশলা টশলা দেবে, তারপরে সেঁকা ব্রেডগুলো ওই ডিমের মধ্যে চুবিয়ে আবার একটু তেল দেবে হালকা করে, তারপরে ভাজবে। এই দেখো, দেখলে এই ডিমটাতেও দুটো কুসুম। তো বন্ধুরা, সকাল সকাল স্বামীর হাতে বানানো খাবার দাবার পেলে আর কি চাই বলো, সারা দিনটাই সুন্দর যাবে, তাই না? সোহানার আব্বু কিন্তু ছুটির দিনে আমার সঙ্গে টুকিটাকি কাজকর্ম করে নেয়। ও আবার বলবে যে স্ত্রীর কাজে সাহায্য করা তো নবীর সুন্নত, আমাদের নবী সাহেবই নিজের স্ত্রীদের কাজে সাহায্য করতো, তা আমি কেন করব না। এই দেখো ফ্যাটানো ডিমটোতে নুন দেবে, তা নুনের কোটাটা আর খুলতে পারছে না, যে আমাকে বলছে নাইস খোলো খোলো, নিয়ে অবশেষে আবার পারলো। আমার সংসারে স্বামী সন্তান নিয়ে আমি কিন্তু খুবই সুখী, মানে দুজন দুজনার প্রতি কোনো অভিযোগ নেই, সুখী সংসার। সোহানার আব্বু যদি কোনো সময় কাজ করে, তাহলে ও কোনো সময় অভিযোগ করে আমাকে বলে না তুমি কেন করছো না, এই রকম ব্যাপারটা আমাদের মধ্যে নেই। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই রকম একটা স্বামী থাকা দরকার, যে তার মনের কথাগুলোকে গুরুত্ব দেবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে দুজনে সুখে দুঃখে একে অপরের পাশে থেকে বাকি জীবনটা একসাথে কাটিয়ে দিতে পারি। এত কথা বলতে বলতে এদিকে খাবারও রেডি হয়ে গেছে। তো এখনকার মতো বাই বাই।